এখন মনে করেন এক সপ্তাহ পর পর লতি কাটা হয়। এক বিঘা লতি থাকলে আপনি মনে করেন 3 থেকে 4 লাখ টাকা বিক্রি করতে হবে। এখন হাট আছে যে 60,000 টাকাও বিক্রি করে আছে, মানে হুপ করে একটা জোয়ার আছে। আমি এখন বসে রয়েছি যশোর অঞ্চলের সবচেয়ে প্রসিদ্ধ একটি সবজির ক্ষেতে। দর্শক, সবজি বা ফসল চাষ করে যে এত পরিমাণ লাভ করা যায়, অর্থাৎ কৃষক পর্যায়ে খুব লাভবান হওয়া সম্ভব, সেটা কিন্তু আমরা এই লতি কচু না দেখলে হয়তো জানতাম না। একটা সময়ে খুব সংগোপনে চুপিসারে হচ্ছে এই লতি কচু চাষ হলো, এখন ব্যাপক আকারে সাড়া ফেলেছে সারা বাংলাদেশে। এবং এই যশোরের লতিরাজ বা যশোরের যে লতি কচুর জাতটা, এই জাতটা কিন্তু সারা বাংলাদেশেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দর্শক, আজকে আমরা তেমন একটি হচ্ছে লতি কচুর খেতে চলে আসছি এবং আজকে আমরা কথা বলবো হচ্ছে আল মামুন নামে একজন তরুণ কৃষি উদ্যোক্তার সাথে। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের বাসিন্দা এবং আজকে আমরা তার সাথে কথা বলে তার জমিতে যে সুন্দর আমরা লতি দেখতে পাচ্ছি, খুব অল্প বয়সী একটি জমি বা অল্প বয়সী একটা ক্ষেত, এই ক্ষেতে যে এত পরিমাণ লতি তিনি কীভাবে ধরাতে পারলেন বা এর পিছনের কী কী পরিচর্যা, কী কী টেকনিক, কী কী কৌশল রয়েছে, সেই বিষয়টি পুরোপুরিভাবে পূর্ণাঙ্গভাবে ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজার ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের লতি কচু চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুন ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার লতি কচুর খেতে চলে আসছি আজকে আমরা। আপনারটা কি খুব সুন্দর লতি কচু হয়েছে সেই ব্যাপারটা একটু দেখার জন্য। হ্যাঁ ভাই, আল্লাহ দিচ্ছে যে। আচ্ছা, কতটুকু লতি কচু চাষ করছেন? ভাই এটা 10 কাঠা। 10 কাঠা চাষ করছেন। 10 কাঠায় কত শতক হয় তাহলে? 17 শতক? হ্যাঁ, 16 বা 17 শতক হয়। 16-17। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার হাফ বিঘা, 33 শতকের হাফ বিঘা। হাফ বিঘা। আচ্ছা, আপনি লতি চাষ করেন কত বছর যাবত? ভাই আমি যে 3-4 বছর ধরে চাষ করতেছি। 3-4 বছর ধরে। আপনার এই লতি জাতের নামটা কি জানেন? এটা হলো যশোরের লতিরাজ কচু। যশোরের লতিরাজ? হ্যাঁ, অরিজিনালি যশোরের লতিরাজ কচু এটা। এটার ফলনও ভালো। মনে করেন যে মাল দেখেছেন পুরো এক লেভেলের মনে করেন ফুটে গেছে। হ্যাঁ, কোনো আমরা দেখতে জায়গায় কোনো পাচ্ছি কমতি নেই। খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের হচ্ছে আপনার লতি হয়েছে। হ্যাঁ, তো এই যে আপনার লতিটা এত সুন্দর হলো, গাছের বয়স কত এখন? ভাই গাছের বয়স 5 মাস। 5 মাস রানিং। চারা রোপণের কত মাস পর থেকে আপনি লতি তুলতে পারছেন? 1.5 থেকে 2 মাস। 1.5 থেকে 2 মাস। আচ্ছা, তার মানে মাঝে মাঝে আপনার এখান থেকে লতি তোলা শুরু হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিরকম বাজার যাচ্ছে লতির? বাজার এখনো মনে করেন 70 যাচ্ছে। কদিন আগে একটু কমতি ছিল, এখন আবার বাড়ছে। 70 টাকা যাচ্ছে প্রতি কেজি। আপনার এখন যে পরিমাণ লতি রয়েছে, কতদিন পর পর লতি তুলতে পারছেন? এখন মনে করেন এক সপ্তাহ পর পর লতি কাটা হয়। তারপরে যে এখন ধানের ঝামেলা রয়েছে, তার ভিতর দিয়ে এখন কিন্তু মালগুলো কেটে উঠে দিতে হবে, নাহলে যে প্রতিটা মালের মনে করেন মাথা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে দারুণ সুন্দর সুন্দর লতি, এখন এই লতিগুলা তুললে মোটামুটি সপ্তাহে বা কদিন পর পর তুলছেন, কত কেজি তোলা যাচ্ছে সেটা একটু বলেন তো। এখন মনে করেন আগের হাটে হয়েছিল প্রায় 5 মণ, আবার এই হাটে মনে করেন 6 মণের কাছে চলে যাবে, ওভার হয়ে যেতে পারে। আচ্ছা, 6 মণ ওভার হবে। সপ্তাহে কয়টা হাট? সপ্তাহে মনে করেন একটাই নেই। সপ্তাহে একটাই? একটাই, প্রতি সপ্তাহে একবার। প্রতি সপ্তাহে একবার তুলেন, 5 মণ 6 মণ এরকম উঠে? হ্যাঁ। আচ্ছা, সেই হিসাবে এখন তাহলে কত টাকার লতি বেচা যায় একটা হাটে? এখন মণ প্রতি কিরকম চলছে? 2800। 2800, তার মানে মোটামুটি 12-14 হাজার টাকা। হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে মোটামুটি 12-14 হাজার টাকা লতি তোলা আছে। কতদিন তোলা যাবে আর? এই তো মনে করেন যে আষাঢ় মাসে, আষাঢ় আগ পর্যন্ত তুলতে পারবো। আষাঢ় মাস, আষাঢ় আগ পর্যন্ত? হ্যাঁ। এখন তো বৈশাখ মাস চলছে। হ্যাঁ। আচ্ছা, আষাঢ় মাসের পরে কি আর তোলা যায় না? না না না, গাছে ফুল চলে আসবে। আচ্ছা, তখন কি করবেন? ওই সময় মনে করেন আর কিছু করার নেই, নতুন গাছ রোপণ করতে হবে আবার। আচ্ছা, এইটা তখন ভেঙে ফেলবেন একদম? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভেঙে কি সাথে সাথেই আরেকটা চাষ করেন নাকি মাঝে অন্য একটা চাষ করেন? না, এই যে লতি মনে করেন ভেঙে ফেলার পরে এই বুইতে ধান করতে হবে বা ধানই করতে হবে, করলে মনে করেন মাটিটা শোধন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, নতুন গাছ রোপণ করলে আবার স্বাভাবিক কায়দায় চলে আসবে। আর এই বুইতে আবার লতি চাষ করলে সতেজ হবে না, গাছ দুর্বল থাকবে, সারটা দিলেও কোনো মালুম হবে না। আচ্ছা আচ্ছা, এই জন্য মনে করেন ধানটা করে মাটিটা উর্বরতা বাড়বে, আর মানে মাটিটা জো থাকবে, সবসময় একটা ব্যালেন্সে থাকবে আর কি। মানে এমনিতেই তো এক জমিতে আসলে একই ফসল বারবার করা যায় না। না না, মাঝখানে একটা অন্য ফসল করে তারপরে সেই গ্যাপটা দিয়ে আবার করতে হয়। হ্যাঁ হ্যাঁ।
ভাই লতি তো আসলে কাটলেন, একটু আমার হাতে দেন তো। এই যে এটা হচ্ছে কচুর লতি, তাই তো? জি স্যার। কচুর লতি, আচ্ছা এই কচুর লতিরে কেউ বলে লতি কচু, কেউ বলে কচুর লতি, আর এর জাতের নাম হচ্ছে এটা যশোরের লতিরাজ কচু। লতিরাজ কচু। এই যে এক মুঠো আমি যে লতিটা হাতে নিলাম, এই লতিটা যদি এখন বাজারে নেওয়া হয় কত টাকা বিক্রি করা যাবে? এই এখানে এক মুঠো মনে করেন 1 কেজি লতি আপনি বাজারে নিয়ে গেলে 70 টাকা দিয়ে বিক্রি করা যাবে। 1 কেজি? 1 কেজি। তার মানে আমার হাতে এটা আছে, কতটুকু হতে পারে আনুমানিক ওজন? ওই 800 700 700-800। তো সেই হিসাব করলো 50 টাকার উপরে বা 50 টাকা। হ্যাঁ, হ্যাঁ। এই যে দর্শক দেখছেন আমার হাতে, এটা হচ্ছে যশোর অঞ্চলে কৃষকের ব্যাংক বলে এই জিনিসটাকে। এটা হচ্ছে লতি কচুর ক্ষেত, এই পুরা ক্ষেতটাকেই নাকি কৃষকরা ব্যাংক বলে। ব্যাংক বলে কেন? এই যে এখানে ব্যাংকে ধরেন যেরকম টাকা গচ্ছিত থাকে, মানুষ ব্যাংকে যায় টাকা তুলে নিয়ে আসে, ঠিক এইটা হচ্ছে ওই রকম কৃষকদের জন্য। হ্যাঁ। আজকে আপনার একটু বাজার সদাই করতে হবে, একটু খরচ করতে হবে, কৃষক একটা কাস্তে হাতে করে, একটা কাঁচি হাতে করে খেতে আসবে, এরকম 2-5 মুঠো নিয়ে যাবে বাজারে, 200-100 টাকা বিক্রি করা সম্ভব, তাই না? হ্যাঁ। এই জন্যই হচ্ছে এটাকে কৃষকের কিন্তু ব্যাংক বলে। আচ্ছা, এখন আমরা যদি একটু লতির চাষাবাদে আসতে চাই, লতি সাধারণত চারা রোপণ করতে হয় বছরে 2 বার, সেটা কোন কোন সময়ে? এখন মনে করেন পুরো জ্যৈষ্ঠী আসার থেকে মনে করেন মৌসুম চলতেছে, এখন নতুন যে চারাগুলো হবে ওই চারাগুলো এখন লাগাইতে হবে, এখনই লাগাইতে হবে। আচ্ছা, দেরি করলে হবে না। এটা হচ্ছে আপনার এখনকার সময়টা। হ্যাঁ। আরেকটা আরেকটা হচ্ছে অগ্রহায়ণ পুষ মাসে, মানে শীতের শুরুতে। হ্যাঁ শীতের শুরুতে। মানে আপনি একটা রোপণ করবেন হচ্ছে শীতের শুরুতে, ওটা পুরা শীত থাকবে, গরম আসতে শুরু হবে আর লতিটা ফুটতে শুরু হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, আর এখন এই যে এই সময়টাতে এসে শেষ হয়ে যাবে, হ্যাঁ। তার মানে সর্বোচ্চ গেলেও 6 মাস থাকবে। আর এখন যে জ্যৈষ্ঠী মাস বা আষাঢ় মাসে আপনি যেটা করছেন, এটা পরবর্তী জ্যৈষ্ঠী মাস পর্যন্ত। হ্যাঁ, এটা পুরো 1 বছর থাকবে। আচ্ছা, তার মানে ফলন এবং লাভের অংশটা থাকে হচ্ছে এই সিজনটাতেই। হ্যাঁ, এটা 1 বছরেরটাই। 1 বছরেরটাতেই। আচ্ছা, এখন চারা রোপণের নিয়মটা কিরকম, কিভাবে কি করতে হয়? এখন মনে করেন প্রথমে জমি মনে করেন পরিষ্কার করে বই চষে নিতে হবে। চষে নেওয়ার পরে কাদা কাদা করে এবারে মনে করেন টিএসপি আর হচ্ছে পটাশ, আচ্ছা, এই দুইটা মনে করেন হচ্ছে মাটিতে মিশিয়ে দিয়ে বাসই দিয়ে বইটা সমান করে। আচ্ছা, এই টিএসপি পটাশ কত কেজি হারে দিতে হবে? এই মনে করেন 20 কেজি 20 কেজি করে 1 বিঘাতে? 1 বিঘাতে 33 শতকে 20 কেজি 20 কেজি হারে। আচ্ছা, হ্যাঁ, তারপর হচ্ছে মনে করেন 27 ইঞ্চি পর পর একটা সারি হবে। হুম। তারপরে 18 ইঞ্চি পর পর সিরিয়াল বাই সিরিয়াল একটা পর একটা মানে লাগাই আপনি দিতে হবে। একটা গাছ লাগালেন, আরেকটা গাছ লাগাবেন 18 ইঞ্চি পর পর, এইভাবে 18 ইঞ্চি পর পর লাগাইতে লাগাইতে যাবেন। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে আরেকটা যে গলি হবে, এই গলিটা হচ্ছে 27 ইঞ্চি। 27 ইঞ্চি পরে ওইটাও এরকম 18 ইঞ্চি পর পর যাবে, তাই তো? তার মানে আপনার এই যে গলিটা হলো, এই গলিটা 27 ইঞ্চি আর লাইনটা হলো হচ্ছে 18 ইঞ্চির পর পর গাছের সারি। হ্যাঁ, এভাবে রোপণ করলেন। এরপরে মনে করেন হচ্ছে যখন যেভাবে সার লাগবে, মানে প্রতি সপ্তাহে আর কি, অল্প মানে গাছের চাহিদা হিসেবে গাছ বলে দিবে। হ্যাঁ, এখন এই সারটা চাচ্ছে গাছে, গাছে কিরকম তেজ আছে কি গাছ দুর্বল আছে, গাছ দেখে তারপর সার দিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, এইভাবে এবার কতদিন পরে আমরা প্রথম লতিটা তুলতে পারবো? প্রথম লতিটা তুলতে পারবো আর কি 45 থেকে 7 দিনের পরে মনে করেন আপনি লতি তুলতে পারবেন প্রথম কাটা। 45 থেকে 60 দিন, অর্থাৎ 1.5 থেকে 2 মাস। হ্যাঁ, আর ধরে নিই যে 2 মাস, 2 মাসের আগে আমরা লতি তুলতে পারছি না। এই যে 2 মাস থেকে তোলা শুরু করলাম, এবার গাছের বয়স কতদিন পর্যন্ত আমরা লতি তুলতে পারবো? 1 বছর পর্যন্ত তুলতে পারবেন। 1 বছর পর্যন্ত? তার মানে মোটামুটি গাছে আবার নতুন করে ফুল আসার আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, লতি হতে থাকবে। আচ্ছা, এখন এই যে লতিটা উঠলো, আপনি যে বর্তমানে দামটাও বললেন মাশাআল্লাহ বেশ ভালো দাম, সেই হিসাবে আপনার কি মনে হয় 1 বিঘা লতি কচু থাকলে কত টাকার টোটাল সারা বছরে হচ্ছে লতি বিক্রি করা যায়? 1 বিঘা লতি থাকলে আপনি মনে করেন 3 থেকে 4 লাখ টাকা বিক্রি করতে পারবেন। 3 থেকে 4 লাখ টাকা। এখানে খরচ কিরকম থাকবে? খরচ আছে, মনে করেন আপনার প্রতি সপ্তাহে সার দিতে হবে, আপনার বইতে যেগুলো মনে করেন শ্রম টম দিতে হবে, জন্টন নিতে হবে আর কি, সার কতটুক লাগলো শেষ এগুলো দেখতে হবে আপনার, হবে মনে করেন খরচ হবে মোটামুটি ভালো। আচ্ছা, ধরে নিলাম আমাদের 3 থেকে 3.5 বা 4 লাখ টাকা আমরা বিক্রি করতে পেরেছি, ওইখানে কত লাখ বা কত টাকা হচ্ছে আমরা খরচ ধরবো? খরচ আপনি মনে করেন ওই 1-1.5 লাখ ধরলেন। 1-1.5 লাখ মতো? মানে প্রায় অর্ধেকের কাছাকাছি খরচই হয়ে যায়। তার আপনি 4 লাখ বিক্রি করলেন, 1.5 লাখ বা তার একটু বেশি খরচ হলো, সেক্ষেত্রে আপনার লাভের অংশটা মোটামুটি অর্ধেক থাকে। হ্যাঁ, অর্ধেকের বেশিও থাকে, অর্ধেকের একটু বেশিও থাকে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে লতি চাষটা কতটুকু লাভজনক অন্য ফসলের তুলনায়?
না, লতি চাষটা মনে করেন অন্য ফসলের তুলনায় অনেকটা লাভজনক। হুম। কারণ মনে করেন এই মালটা আমি প্রতি হাটে হুম। প্রতি সপ্তাহে আমি কাটতে পারতেছি। হুম। তারপরে 7,000, 8,000, 10,000, 15,000, 20,000 যখন যেরকম। এমন এমন হাট আছে যে 60,000 টাকাও বিক্রি করে আসি। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা। এইটা হচ্ছে মনে করেন পুরো মনে করেন মানে হুক করে একটা জোয়ার আসে, গাছে একটা জোয়ার আসে, ওই জোয়ারের সময় মনে করেন যে ফলটা আসে, ওই সময় মনে করেন টাকা ধরা যায়। টাকা ধরা যায়। হ্যাঁ, ওই সময় যদি ভালো দাম থাকে তাহলে তো একবারে হ্যাঁ। লটারি বাঁধা মতো লটারি হয়ে যায়। বাঁধা মতন হ্যাঁ? হঠাৎ করে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি, যারা আমাদের আজকের এই পর্বটি দেখছেন দর্শকেরা, তাদেরকে কি আমরা বলতে পারি বিভিন্ন জায়গাতে তো লতিটা ভালোভাবে চিনেও না এখনো পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ, কিভাবে চাষ করতে হয় তারা তো সেটা জানেনও না। এখন সেই সকল ভাইদের কি আমরা বলতে পারি যে লতি চাষ করা যায় এবং লতি চাষ করে লাভ করা সম্ভব? হ্যাঁ যায়, কিন্তু ভাইয়ের কিছু নিয়ম আছে। যেমন এই যে মনে করেন কিছু কিছু লোক আছে, কিছু কিছু ভাইরা আছে অবুঝ, এরা হুক করে দেখে যে একটা লতি চাষ হচ্ছে, তাহলে আমিও লাগাই। কিন্তু এটা বিস্তারিত জানতে হবে যে গাছটা রোপণ করার সময় কোন সময় কোন মৌসুমে এটা লাগালে ফলন ভালো হবে, আমি লাভবান হতে পারবো কিনা, এটা যাচাই বাছাই করে সেই যার কাছ থেকে চারাটা নেব তার কাছ থেকে পরামর্শ অলটাই নিতে হবে যে ভাই আমার এই হচ্ছে, এখন কি করব, কি বৃত্তান্ত, সে সবকিছু বলে দেবে বিস্তারিত। আচ্ছা। এই যে মনে করেন লাগানোর মৌসুম কিন্তু চলতেছে, এই কিছু কিছু লোক আবার মনে করেন একেবারে ওই যে চৈত মাসে মানে চারা আরো লাগা- আরো আরো 2 মাস আগে। হ্যাঁ, আরো 2-3 মাস আগে মনে করেন চারা নিচ্ছে, নিরোপণ করতেছে, এ কিন্তু লস খাবে। আচ্ছা, মানে এই যে সময়ের কাজ সময়ে না করলে তো ভালো ফলন হবে না। টাইম টু টাইম কাজ করতে হবে, আগে করে রাখলে হবে না তো। আচ্ছা, তার মানে দর্শক আমরা যেটা বুঝতে পারলাম যে লতি চাষটা লাভজনক, শুধুমাত্র এই যে প্রতিবেদন দেখে বা ভিডিও পর্ব দেখে আপনারা দেখছেন যে 1 বিঘাতে 4 লাখ টাকা লাভ করা সম্ভব হচ্ছে, সেটা দেখেই ঝুঁকে পড়ছেন, ব্যাপারটা এরকম না। এটা দেখতে হবে, তারপর সরজমিনে প্রয়োজনে এই ক্ষেতে আসতে হবে। এই যে সকল কৃষক ভাইদের ফোন নম্বর আমাদের ভিডিওতে দেওয়া থাকে, ওদের সাথে কথা বলতে হবে, সরজমিনে এসে দেখতে হবে যে তারা কিভাবে কাজ করছেন, কিভাবে পরামর্শ নেবেন আর কি, যে কিভাবে তারা পরিচর্যা করছেন, এইগুলো দেখে শুনে বুঝে তারপর চাষে আসতে হবে। তখনই আপনার তখন ওই 3 লাখ 4 লাখের হিসাব আসবে, নাইলে কিন্তু আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। এই তো? হ্যাঁ, হ্যাঁ, এইটাই। আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনার সাথে অনেক কথা বললাম, খুব ভালো লাগলো। আশা করছি ভবিষ্যতে যদি কখনো আবার সময় হয়ে ওঠে আপনার ক্ষেতে এসে আবারও দর্শকদের দেখাবো যে পরবর্তীবার আপনার ক্ষেতে আবারও এরকম সুন্দর ফলন হলো কিনা, তখন আবার নতুন করে দর্শকদের আরও কিছু পরামর্শ দিব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।